আসসালামু আলাইকুম। আমাদের সমন্বিত খামারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমাদের খামারে যে দেশি মুরগিগুলো দেখতেছেন, এগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিন দেব। তো এখন যেহেতু শীতকালের মুরগির যেই সবচেয়ে বেশি ভাইরাসে আক্রমণ করে, তার মধ্যে রানীক্ষেত হচ্ছে অন্যতম। তো আমাদের আরও আগেই উচিত ছিল যে শীত আসার আগে আগে রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়ার। সময় ব্যস্ততার কারণে দিতে পারি নাই। আজকে আমরা এই মুরগিকে রানীক্ষেত ভ্যাকসিনটা দেব। মুরগির রানীক্ষেত ভ্যাকসিন মূলত দুইটা হয়, একটা হলো BCRDB, এটা মুরগির বাচ্চা অবস্থায় দিতে হয়। আচ্ছা, শুধু RDB ভ্যাকসিন, যেটা মুরগি বড় হলে মাংসের মধ্যে ইঞ্জেকশনে পুশ করতে হয়। আর এই ভ্যাকসিনটা আপনারা কীভাবে সংগ্রহ করবেন এটা বলে দেই। আপনারা যার নিজ নিজ উপজেলা যেই স্থানীয় পশু হাসপাতাল আছে, এটা থেকে আপনারা খুবই কম মূল্যে এই ভ্যাকসিনটা সংগ্রহ করতে পারেন। আর এই ভ্যাকসিনের ব্যবহার বিধি হচ্ছে, প্রতিটা ভ্যাকসিনের জন্য আপনারা 100 মিলি ফ্রেশ পানি, মিনারেল ওয়াটার এটার মধ্যে মিশিয়ে ভালো করে মিশিয়ে দিবেন। মিশানোর পরে প্রতিটা মুরগির জন্য 1 ml করে আপনারা পুশ করে দিবেন। আর এই ভ্যাকসিনটা আগে বলে রাখি, যেহেতু RDB ভ্যাকসিন, আপনারা প্রতিটা মুরগির মাংসের মধ্যে এটা পুশ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের মুরগিগুলোকে ধরে ভ্যাকসিন দিতেছি। এগুলো খুবই চালাক, ধরতে খুবই কষ্ট হচ্ছে, কারণ আমাদের এটার ভিতরে মুরগি হাঁস সবগুলো একত্রে ছিল। তো এই যে উপরে যে দেখতে পাচ্ছেন, এগুলো আর কি ডিম মনে তা দিতেছিল মুরগিগুলো উপরে। আমাদের দেশি মুরগি মানে উপরে নিচে সবটা জুড়ে আর কি ডিম পারে এগুলো। তো যেহেতু ভ্যাকসিন দিতেছি, একটা মুরগিও খামারে বাদ দেওয়া যাবে না, সবগুলোকে দিতে হবে। তো ইনশাল্লাহ আমরা দিতেছি। তো আপনারাও এই শীতের প্রকোপ থেকে মুরগিকে রক্ষা করার জন্য যে শীতের আগে ভাগেই রানীক্ষেত ভ্যাকসিন করে ফেলবেন। রানীক্ষেত বলতে মুরগির যে ভ্যাকসিনগুলো আছে ছোটো অবস্থাতেই, যদি খামার করতে চান তাহলে সবগুলো ভ্যাকসিনই আপনারা কমপ্লিট করবেন। তো আমাদের খামারের যে টার্কি মুরগিগুলো ছিল, টার্কি মুরগিগুলোকেও আমরা কিন্তু এই ভ্যাকসিনগুলো মানে দিয়ে দিতেছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের টার্কি মুরগিগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। তো এক করে আমাদের কাছে মোট 5টা টার্কি মুরগি আছে, সবগুলোকে দিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।